1,00,000 পুলিশ সদস্য নাকি অনুপস্থিত। তার মানে এরা আমাদের দেশের ছিল না, এই পুলিশগুলো। এরা ছিল ইন্ডিয়ার। যেখানে আমাদের দেশের গরিব ঘরের মেধাবী সন্তানেরা এত কষ্ট করে লেখাপড়া করে চাকরি পায়নি, তারা বেকার হয়ে বেকারত্বের জীবনযাপন করেছে। আর বাহির থেকে এনে অন্য দেশের মানুষকে চাকরি দিয়েছে ফেসিস্ট। কত কারাপশন ছিল দেশটার মধ্যে বিগত 16টি বছর, কেউ মুখ খুলতে পারেনি। ভয় ভীতি, ওর নামই তো উচ্চারণ করতে পারেনি কেউ। নিজেরা কথা বলবে খুব সাবধানে, কোড ওয়ার্ড দিয়ে কথা বলেছে। ওর ফেসিস্টের নাম নিতে পারেনি, ভয় পেয়েছে। কে কোথা থেকে শুনে ফেলে, বলে না ওয়ালেরও কান আছে, কে কোথা থেকে শুনে ফেলে গুম করে ফেলবে। তখন তো আমরা জানতাম না আয়না ঘর নামক যে একটা আছে টর্চার সেল। এখন তো জানছি এগুলো কতটুক নির্যাতন করে রেখেছিল আর কতটুক ডাবিয়ে রেখেছিল দেশবাসীকে। ওর নামও উচ্চারণ করতে পারেনি। আল্লাহর কি খেলা! এখন ওর নাম তো উচ্চারণ করবে তো করবে। ডাস্টবিন বানানো হয়েছে। আমি মনে করি ডাস্টবিন না, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে না পাবলিক টয়লেট করে দেওয়া উচিত। ওর ব্যানার দিয়ে, ওর ছবির ব্যানার দিয়ে পাবলিক টয়লেট, যেখানে হিরঞ্চি থেকে শুরু করে নিকৃষ্ট মানুষও যেন যেতে পারে, এরকম পাবলিক টয়লেট করে দেওয়া উচিত। বাচ্চাগুলোর উপর কি নির্মম অত্যাচার করেছে। অত্যাচারগুলো এখনও ভিডিও দেখলে মানে শরীরটা ঝাড়া দিয়ে উঠে, গর্জে উঠে অন্তরটা, শরীরে রক্তগুলো যেমন বিপ্লবী হয়ে উঠে। কি নির্যাতনগুলো ওই বাচ্চাগুলোর উপরে করেছে, কি নির্মম অত্যাচার করেছে। হেলিকপ্টার দিয়ে অ্যাসিডের পানি নিক্ষেপ করেছে। আরও তো মানে বলতে পারবো, শেষ হবে না, এত অত্যাচার করেছে। আমরা কেউ ভয়ে কথা বলতে পারিনি, সব মুখে তালাবন্দি ছিল আমাদের। ওই যে কারাপশন নিয়ে আয়না ঘরে বন্দি করে রাখবে, গুম করে ফেলতো। আমরা তো জানতাম গুম, আসলে তো গুম না, ওটা আয়না ঘরে নিয়ে ও বন্দি করে রাখতো ফেসিস্টের ঘরে। ফেসিস্ট আমাদের দেশে মেধাবী ছেলেরা মেয়েরা চাকরি পেত না, অথচ ও বাহির কান্ট্রি থেকে এনে ওর এতই পরম আত্মীয়, পরম প্রিয়জন ছিল, প্রিয়জনের মানে দেশ থেকে এনে চাকরি দিয়েছে। আমাদের দেশের ছেলেরা বেকারত্ব জীবনযাপন করেছে। একদম ভালো করেছে, উত্তম কাজ করেছে। ওরা আরও আগে কেন ফিল্ডে নামেনি এখন মনে হচ্ছে। এখন দলমত নির্বিশেষে আমাদের সবাইকে হাতে হাত রেখে দেশটা সামনের দিকে এগিয়ে নিতে হবে। কি করলে আমাদের দেশ ভালো থাকবে, আমরা 10 জন ভালো থাকব, সবাইকে সেই চিন্তা করতে হবে। আর আওয়ামী লীগ নামে এই দলটাকে মানে নির্মূল করে দিতে হবে। ওই যে গতকালকে না যেন পরশু দিন আমি দেখলাম এক ভিডিওর মধ্যে কে যেন বলছে, মুসলিম লীগ যেভাবে নিষ্পত্তি হয়ে গিয়েছে আমাদের দেশ থেকে, আওয়ামী লীগটাকেও সেভাবে নিষ্পত্তি করে দিতে হবে। কারেক্ট কথা বলেছে। বিএনপিদের উপরে কম অন্যায় অত্যাচার করা হয়েছে, তাদের একটা মিটিং করতে দেয় নাই, মিছিল করতে দেয়নি, তারপরে কি বলে হরতাল, তো ওগুলো তো স্বপ্নের কথা। স্বপ্নে দেখতে মনে হয় বিএনপি আমরা হরতাল করব বা করছি। হরতাল তো উঠিয়ে দিয়েছিল। কি পরাধীনতার জীবন ছিল আমাদের দেশ। আমরা পরাধীনতার জীবন, পাকিস্তানিদের হাতে গেলে আমাদের দেশ যেমন পরাধীনতায় থাকতো, মানুষ ভয় পেয়েছে, তার থেকে বেশি পরাধীনতা আমরা 16টি বছর ছিলাম, কেউ মুখ খুলতে পারিনি ভয়ে ভীতিতে। ওই যে আয়না ঘর নামক টর্চার সেলটা যে ছিল, আমরা তো জানতাম না। আমরা জানতাম মানুষ গুম করে ফেলে, ও তো গুম করতো না। রিজভী স্যারকে দেখেছিলাম যে জেল থেকে বের হয়ে কান্না করেছিল, তার কান্নাটাই ছিল রিয়েল কান্না। কান্না করতে করতে বাচ্চাগুলোর কীভাবে দোয়া করেছিল, কীভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল, কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভরসা দিয়েছিল যে এই ছেলেপেলে, ছোট ছোট ছেলেপেলেদের জন্য আজকে আমরা মুক্ত হতে পারলাম, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। কীভাবে দোয়াগুলো করলো। ওই ছেলেগুলো কোথায়, ছেলে মেয়েগুলো কোথায়, যারা 24-এর যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে যারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল, মানে গুলি খাওয়ার জন্য বুক পেতে দিয়েছিল, এখন দেখিই না সেই ছেলে মেয়েদেরকে, দেখিই না। ওরা কোথায়? ওদেরকে খুঁজে বের করতে হবে, ওদেরকে সামনে আনতে হবে। ওদের হাতে দেশের
ভালো মন্দ যেটাই হোক ওদের সাথে নিয়ে আমাদের মানে এগিয়ে যেতে হবে। ওই বাচ্চাগুলো কোথায়, ওদের আমাদের দরকার। ফেসিস্ট হচ্ছে আমাদের কি বলবো পরাধীনতার একটি জীবন দিয়ে রেখেছিল, সেই জীবন থেকে আমাদের মুক্তি দিয়েছে যে বাচ্চাগুলো, ওরা কোথায়, ওদের দরকার আমাদের মাঝে। মুসলিম লীগ যেভাবে নিষ্পত্তি হয়ে গিয়েছে, আওয়ামী লীগটাকেও না ঠিক ওইভাবে নিষ্পত্তি করে দেওয়া উচিত আমাদের। কি নির্মম অত্যাচার করেছে বাচ্চাগুলোর উপরে। বইমেলাতে শুধু ওর ডাস্টবিন কেন, রাস্তায় রাস্তায় পাবলিক টয়লেট বানিয়ে দেওয়া উচিত। কারাপশন, এত কারাপশন মানুষ, নিজের দেশের মানুষ চাকরি পায় না, অনাহারে থাকে, সে অন্য দেশ থেকে লোক এনে চাকরিতে ঢুকায়। শুধু পুলিশ, দেখা যাবে আরও ক্ষেত্রে ইন্ডিয়ার লোক ছিল। এগুলোকে দেখে দেখে ছাঁটাই করতে হবে।